বোঝা তো আমরা অনেক পেয়েছি, কিন্তু মাথার ওপর করের বোঝা নরেন্দ্র মোদী না আসলে হয়তো জানতেই পারতাম না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর যেন একটি বাড়তি চাপ হচ্ছে এই ট্যাক্স। একটি শিশু জন্মগ্রহণের পর থেকেই তার পরিবারের ওপরে করের বোঝা। তার ওষুধপত্র, তার পড়াশোনার যাবতীয় জিনিসপত্র, এমনকি তার দৈনন্দিন জীবনের বেড়ে ওঠা, সেখানেও ট্যাক্স। শিশুটি বড় হওয়ার সাথে সাথে তার শিক্ষার খরচ বাড়ে, সেখানেও ট্যাক্স। সে বই কিনবে, পেন, পেন্সিল, ব্যাগ, খাতা, প্রত্যেক জিনিসেই ট্যাক্স। তারপর যখন এই একটা মানুষ চাকরি পায়, সরাসরি তার চাকরির মাইনে থেকেই ট্যাক্সটি কেটে নেওয়া হয় এবং নিত্য প্রয়োজনীয় বাজারে জিএসটি নিচ্ছে। শুধু তাই নয়, একটি মানুষের জীবনের শেষ কৃত্যেও যেন ট্যাক্স দিয়ে যেতে। ফলে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষকে জীবন কাটাচ্ছে নাকি প্রতিনিয়ত কর দিয়ে যাচ্ছে? সেই যে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছিল, তারপর ট্যাক্স, ট্যাক্স আর ট্যাক্স। শুধু তাই নয়, আমি বাঙালি, আপনি বাঙালি, এই বাংলার আপামর মানুষ, এই বাংলা কেন্দ্র সরকারের এই বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া ট্যাক্সের উপরে অনেকাংশ টাকা কেন্দ্র সরকারের কাছে বাংলা পায়। যে টাকাগুলো যদি কেন্দ্র সরকার বাংলাকে দিয়ে দিত, তাহলে বাংলার মানুষের ওপর হয়তো এত চাপ আসতো না। কিন্তু কেন্দ্র সরকার বাংলায় রাজনৈতিকভাবে পরাস্ত হওয়ার পর মানুষের সমর্থন না নিতে পেরে এই মাথার পিছন থেকে ঘুরে এত সুন্দর বুদ্ধি এঁটেছে। তাই তো, তুমি বাঙালি, 100 দিনের কাজ করো, তোমার টাকা আমি কেন্দ্র দেব না। তুমি বাঙালি, তোমার মাথার চাল ভেঙে চুরমার হয়ে যাক, আমি কেন্দ্র সরকার আমার খাতের থেকে বরাদ্দ টাকা বাংলাকে আবাস যোজনার জন্য দেব না। কেন এই প্রতিহিংসা? শুধুমাত্র রাজনৈতিকভাবে সাধারণ মানুষের সমর্থন অর্জন করতে না পারার ফলেই এই প্রতিহিংসা। কিন্তু একটি বিষয় হয়তো কেন্দ্র সরকার একটু এড়িয়ে গেছে, সেটা হলো এটা বাংলা। বাংলার বাঙালিরা জবাব কিন্তু দিতে জানে। বাঙালিরা সঞ্চিত অধিকার ছিনিয়ে নিতে জানে। কারণ কেন্দ্র যে বাঙালিকে বঞ্চনা করেছে, এই বঞ্চিত বাঙালি সঞ্চিত অধিকার ছিনিয়ে নেবে ২৬ বিধানসভা নির্বাচনে। প্রস্তুত থাকুন, বাংলা আমার বাংলা রবে। বাংলায় এসো, খেলা হবে নতুনভাবে, নবরূপে। আর এই খেলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই খেলায় জিতবে তিনি, যিনি প্রতিনিয়ত প্রতিক্ষণে বাংলার পাশে আছে, বাঙালির পাশে আছে। তিনি কে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস।